উসমান হাদি হত্যার বিচারের দাবিতে ফরিদগঞ্জে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ছাত্র জনতা। ফরিদগঞ্জ প্রতিনিধি ইয়াসিন পালোয়ানের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ উসমান হাদিকে গুলি করে হত্যার প্রতিবাদে এবং হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে চাঁদপুরের ফরিদগঞ্জে বিক্ষোভ মিছিল, সমাবেশ ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করেছে জুলাই সম্মিলিত ছাত্র জনতা। শুক্রবার ১৯ ডিসেম্বর জুমার নামাজ শেষে ফরিদগঞ্জ বাসস্ট্যান্ড এলাকা থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়। মিছিলটি উপজেলা সদরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে থানার মোড়ে গিয়ে শেষ হয়। পরে সেখানে এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তব্য রাখেন ঢাকা ইনকিলাব মঞ্চের নেতা আবু সালেব ওবায়দুল্লাহ, ফরিদগঞ্জ উপজেলা প্রতিনিধি আতিক হোসেন, মাহবুব রাব্বানী, জিহাদুল ইসলাম, মাওলানা নজরুল ইসলাম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্রনেতা ও সাবেক ভিপি প্রার্থী জামাল উদ্দিন মোহাম্মদ খালেদ, মুফতি আনোয়ার হোসেন এবং পৌর যুবদলের সভাপতি ইমাম হোসেন। বক্তারা বলেন, তার কণ্ঠস্বরকে চেপে ধরার যে চেষ্টা হয়েছে, তাকে শাহাদাত করার মাধ্যমে কিন্তু ভারতীয় আগ্রাসী শক্তি প্রতিযোগিতা আমাদেরকে একটা মেসেজ দিয়েছে যে তারা এখনো ছেড়ে যায়নি। ফলশ্রুতিতে আমাদের লড়াইটা হওয়া উচিত এই পতিত লীগের বীজ জাতকে উপড়ে ফেলা। আমরা কোন দলের বিরুদ্ধে বলছি না, ব্যক্তির বিরুদ্ধে বলছি না, তবে এমন একটা চিন্তার বিরুদ্ধে বলছি যারা বিগত 17 বছর ধরে আমাদের ফুটছেপে ধরেছিল, যারা বিগত 17 বছর ধরে কোন খুনের রাজত্ব কায়েম করেছিল, জান্নাতের শ্রেষ্ঠ স্থানে অধিষ্ঠিত করে। সেজন্য আমি সহ আমরা সকলে দোয়া কামনা করছি। ধন্যবাদ সকলকে, সকলে ভালো থাকবেন এবং সকলে দোয়া করবেন। ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ উসমান হাদির হত্যাকাণ্ড একটি নৃশংস ও পরিকল্পিত রাজনৈতিক অপরাধ। এই হত্যার মাধ্যমে ভিন্ন মত দমন ও গণতান্ত্রিক আন্দোলনকে স্তব্ধ করার অপচেষ্টা চালানো হয়েছে। অবিলম্বে হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত না করা হলে কঠোর আন্দোলনের কর্মসূচি দেওয়া হবে বলেও হুঁশিয়ারি দেন তারা। সমাবেশ শেষে বাসস্ট্যান্ড জামে মসজিদের খতিব মাওলানা নজরুল ইসলাম নিহত শরীফ উসমান হাদির আত্মার মাগফেরাত কামনা এবং দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করেন। ডেস্ক রিপোর্ট, নিউজ অ্যাডভান্স 24।